গঙ্গার পার সুন্দর মনোমুগ্ধ হাওয়া, এত সুন্দর একটা জায়গা আমার মনে হয় তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও হাজির হয়েছে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আমি এখন রয়েছি বৈষ্ণব ঘাটে, যেটা নৈহাটির একদম অপোজিটে গঙ্গার পাড়ে চুঁচুড়ার দিকে এই ঘাটটি রয়েছে। প্রপার লোকেশনটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্কে শেয়ার করে দেবো, একবার গিয়ে দেখে নিও। এবং আমার মনে হয় যারা প্রকৃতি প্রেমী, মানে সুন্দর মনোমুগ্ধ হাওয়া, কোনো কোলাহল পছন্দ করে না, মনে হয় বিকেলের বেশ কিছুটা টাইম একটা গঙ্গার পাড়ে সুন্দর হাওয়া নিতে নিতে বসে একাকী ইয়া ফির ফ্যামিলির সাথে সময় কাটাবো, তাদের প্রত্যেকের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো এই ঘাটটির নাম হচ্ছে বৈষ্ণব ঘাট বা ময়ূরপঙ্খী ঘাট নামেও পরিচিত। ঘাটটার দুপাশেই বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এখানে রয়েছে একটা ময়ূরপঙ্খী স্টেজের মতন, যার জন্য এই ঘাটটির প্রথমে নাম ছিল ময়ূরপঙ্খী ঘাট। চলো এবার বাকি পুরো জায়গাটি তোমরা আমার সাথে ঘুরতে থাকো। আমাদের এই সকলের ব্যস্ততম জীবনের মানডে টু স্যাটারডে 10 to 7 জব করার পর মনে হয় এমন একটা দিন কাটাই বা এমনভাবে কাটাই যেখানে একটা সপ্তাহের একঘেয়েমি আমরা কাটিয়ে উঠতে পারি। তার জন্য মনে হয় কোনো প্রাকৃতিক সৌন্দর্য এরকম খোলা উন্মুক্ত জায়গার থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না। ঘাটটা কিন্তু অনেক বড়ই রয়েছে এবং এখানে বসারও ব্যবস্থা হয়েছে। বিকেলের দিকে আরো অনেক ধীরে ধীরে ভিড় হতে থাকে। এখানটাতে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে ঠাকুরের আরাধনা হয়, ভোলে বাবার গান এবং বিভিন্ন ভক্তগণ আসে, সেখানে গান বাজনা করে। বেশ একটা সুন্দর অ্যাটমসফিয়ার এখানে শুরু হয়। আর এটা হচ্ছে ঘাটের এই পাশে বসার জায়গা। মিডিলে ঘাটটা দুপাশে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে। বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের এখানে এলে। হাওয়া বদলের জন্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর থেকে বেস্ট কোনো জায়গাই হয় না। তো তার জন্য অনেক সময় মানুষের বিভিন্ন পরিস্থিতির জন্য ডক্টররাও কিন্তু প্রেসক্রাইব করে যে হাওয়া বদলের জন্য এমন কোনো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ঘুরে আসা যেখানে মানুষের মন ভালো হয়ে যায়। এখানেই শেষ নয়, এই বৈষ্ণব ঘাটের অপোজিটেই মানে রাস্তার এপারেই রয়েছে কিন্তু একটা সুন্দর মন্দির, যেই মন্দিরটা রয়েছে জগন্নাথের মন্দির এবং ভোলে বাবার। চলো মন্দিরটা একবার দেখিয়ে দিই। যদিও বা এখন মন্দিরটা বন্ধ রয়েছে, জাস্ট একটুখানি গ্রিল দিয়ে তোমাদেরকে ভেতরের ঠাকুরটা দর্শন করিয়ে দেবো। এখানে পুজোরও ব্যবস্থা হয়, সামনেই রয়েছে দোকান, ফুল সব মিষ্টির দোকান রয়েছে, যেখান থেকে সংগ্রহ করে এখানে পুজোর ব্যবস্থা হয় সকালবেলা। একদম ঘাটের অপোজিটে রয়েছে মন্দিরটা। এখানে ফুল বেলপাতার দোকানও রয়েছে মন্দিরের সামনেই। এই বৈষ্ণব ঘাটটা যেহেতু একদম মোস্ট প্রপারলি বসার জন্য একটা ঘাট, তো তার জন্য তার পাশেই রয়েছে আরো একটা ছোট্ট জায়গা, যেখানে বাচ্চাদের জন্য বেশ এন্টারটেনমেন্টের একটা জায়গা। কারণ এখানে রয়েছে স্লিপ, দোলনা এবং একটা ছোট্ট জলাশয়ের মতন করা রয়েছে, যেখানে বিভিন্ন রকম রং বেরঙের মাছ রয়েছে। এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। একটা জায়গা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু জলাশয়টাকেও খুব সুন্দর ক্লিন করে রাখা হয়েছে। বলে না অল্প একটা জায়গাকে খুব সুন্দর করে মেনটেন করা যায়, তো সেরকমই রয়েছে এই সুন্দর ঘাটটা। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, না কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে নয়, এখানে সাজানো হয়েছে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। ছোট্ট একটা জায়গার দুপাশে রয়েছে শুধু চায়না টগরের গাছ এবং সেখানে একেবারে সাদা সাদা ফুল। সত্যি দুর্দান্ত লাগবে তোমাদের প্রত্যেকের এখানে এসে। আর তার মধ্যে আজকের ওয়েদারটা কিন্তু সত্যি সুন্দর। প্রকৃতি যখন সাজে না, সত্যি সেই সৌন্দর্যটা সবার উপরে থাকে। এই বৈষ্ণব ঘাটটার একদম অপোজিটেই রয়েছে গোয়ালাপাড়া ঘাট। গোয়ালাপাড়া ঘাট থেকে কিন্তু এই ঘাটটি দেখা যায়। তো আমি এখন এখানে বেশ কিছুটা সময় কাটাবো এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব। কারণ এত সুন্দর পরিবেশ, মৃদুমন্দ বাতাস, সামনে কোলাহল থেকে অনেকটা দূর, সত্যি ভীষণ ভালো লাগবে। তো আমার সাথে সাথে তোমরাও ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। জার্নিটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।